নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি শান্তিপুরেরই একটা রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছি, রাধা মদন মন্দির। তো আজকে 590 বছরের সীতানাথের আবির্ভাব তিথি, তো সেই জন্যই সেখানে অনুষ্ঠান আছে, আর আমরা যাচ্ছি সেই অনুষ্ঠানেই যোগদান করতে। তো আমরা চলে এসেছি প্রায়, আর একটু এগোলেই আমরা পৌঁছে যাব মন্দিরে। তো এই যে মা আর আমি সেম সেম সেজেছি আর তিলকও কেটেছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমরা একা না, মামি আছে, দিদা আছে, দাদু আছে, তো অনেকেই আছে। তো মামি ওই যে আসছে, তো মামি বললো একটা মালার দরকার, তো আমরা এখন একটা মালা কিনতেই যাচ্ছি। মালা নিয়ে নিয়েছি, আবারও চলে এসেছি মন্দির। চলুন মন্দিরের ভেতরে যাই আর রাধা মদনকে দর্শন করি, সাথে সীতানাথের দর্শনও করাবো। আজকে খুব আনন্দ করব, মানে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন। নগর পরিক্রমা বেরোবে, শান্তিপুরের নগরটা আপনারা দেখতে পারবেন। তো চলুন আগে যাই। আর কি সুন্দর সব সাজিয়েছে, দেখুন কি ভালো লাগছে না দেখতে। তাই করে সীতানাথকে আজকে নগর পরিক্রমায় বার করব, সাথে আমরাও বেরোবো। আর অনেকগুলো কীর্তনের দল এসে, সব কীর্তনের দলও বেরোবে। সারা রাস্তাটা পুরো মানে শান্তিপুর পুরো শহরটাই মানে যতটা সম্ভব ঘোরা হবে, আর আমরা যাব, নৃত্য করব। তো অনেক অনেক ভালো ভালো মুহূর্ত আপনারা দেখতে পারবেন। আর আমার ভিডিওটা দেখলেও আপনারা অবশ্যই পুণ্যি করবেন, তো অবশ্যই ভিডিওটা দেখবেন, একদমই স্কিপ করবেন না। তো এই যেখানে কীর্তন হচ্ছে আর অনেক ভোগ করেছে, যেহেতু এখানে আজকে খিচুড়ি, আলুর দম আর ছ্যাঁচড়া খাওয়ানো হবে, তো সেই জন্য প্রচুর পরিমাণে কিন্তু স্টক করে ফেলেছি খিচুড়ির, এখনও ওদিকে রান্না হচ্ছে, সবই দেখাবো। মদন মোহনকে নিয়ে এসছে বাইরে, তো আপনারা মদন মোহনকে দেখে নিন এবং আমাদের রাধারানীকেও দর্শন করে নিন। সবার গলায় মালা পরিয়ে দিয়েছে, আমাকেও দিয়েছে, আপনাদের দেখাবো পরে। তো এখন এখানে ঠাকুরের ভোগ দেওয়া হবে, তারপরে ভোগ আরতি হবে, তারপরে আমরা নগর পরিক্রমায় বেরোবো। তো এই যে নিয়ে আসছে সীতানাথকে বসিয়ে বসিয়ে যে সীতানাথকে বসিয়ে দিয়েছে এখানে সুন্দর করে, আর অনেক মালা পরিয়েছে, খুব ভালো লাগছে। সীতানাথের মুখটা দর্শন করে যেন নিজেকেই ধন্য মনে হচ্ছে, এত ভালো লাগছে। আর প্রচুর পরিমাণে এখানে দর্শক এসছে, সীতানাথের ছবি তুলছে, ভিডিও করছে। তো এখানে ফল কাটা হচ্ছে সীতানাথকে ভোগ দেওয়ার জন্য, আর ওদিক থেকে তো ভোগ আসবেই আরও, আর ভেতরেও অনেক রকম ভোগ কিন্তু হচ্ছে। আর এই যে খিচুড়ি, আলুর দম, এখানে যে মানে কত স্টক করেছে আপনারা তো বুঝতেই পারছেন, বড় বড় ড্রামে আলুর দম, খিচুড়ি আছে, ওদিকে ছ্যাঁচড়াও রয়েছে। এগুলো আমাদের জনসাধারণের জন্য করেছে, ভোগ বিতরণ করবে। তো প্রত্যেকটা খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট করে মানে ভরুন টরুন দিয়ে রেখে দিয়েছে, ছ্যাঁচড়াও এখানে কমপ্লিট। আরও কিন্তু হচ্ছে, এত মানে এত পরিমাণে দর্শক, এত পরিমাণে ভক্তবৃন্দ, তো তার জন্য কিন্তু প্রচুর লাগবে। তো সেই জন্যই এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই রান্না করা হচ্ছে, এখনও কিন্তু হচ্ছে, আরও হবে। তো যতক্ষণ না মানে সবার হবে ততক্ষণ রান্না কিন্তু চলতেই থাকবে।
শেষ পর্যন্ত। এখানে তুলসী দেবীকেও খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর আমাদের আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোগ আরতি শুরু হয়ে যাবে। সীতানাথ মদনমোহনকে এবার ভোগ দিয়েছে, তাই আমরা এখন ভোগ আরতি করছি সবাই মিলে। তো এখন ভোগ গ্রহণ হয়ে গেছে সীতানাথের, আর তারপরে কিন্তু আরতি হবে। তো আমরা আরতি দেখবো, নৃত্য করব, আপনারা কিন্তু পুরোটা দেখবেন। এই যে দিদা, দুটোই দিদা এদিকে, আর এই যে মামি আর মাও রয়েছে। তো আমরা দাদুও এসছে, দাদু এদিকে রয়েছে। তো সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম। আমিও খুব সুন্দর করে খঞ্জনি বাজাচ্ছিল তালে তালে, আর নৃত্যও করছিল মাঝে মাঝে। তো খুব ভালো লাগছিল আজকে এখানে এসে না, নিজেকে সত্যি খুব ধন্য মনে হচ্ছে। আপনারা দেখুন কত ভক্তবৃন্দ এসছে। এখানে রয়েছে সীতানাথের চরণ পাদুকা। তো আমরা এটা মাথায় ঠেকাচ্ছিলাম এবং দুধ দিয়ে ধুয়ে দিচ্ছিলাম, আর সব কিছু কিন্তু এখান থেকে ব্যবস্থা করা ছিল। উনি দাঁড়িয়ে রয়েছে, উনি দুধ দিচ্ছিল সবার হাতে এবং সেই দুধ দিয়ে চরণ ধুয়ে দিচ্ছিল। আর এই যে দেখুন এখন সবাই কিন্তু উঠে পড়েছে এবং ভোগ আরতির জন্য সবাই নৃত্য করছে, গান করছে। আর একটু পরেই আমরা বেরোবো। দেখুন কি সুন্দরভাবে আমরা মালা পরেছি, আর আমি কিন্তু হাতেও দুটো মালা জড়িয়ে নিয়েছিলাম। আর নৃত্য যেহেতু করব, তো সেই জন্যই হাতেও জড়িয়েছিলাম, দেখতে খুব ভালো লাগবে। তো এখন আমরা তালে তালে নাচছিলাম, আরও সবাই নাচছিল, তালে তালে কীর্তনও করছিলাম মুখে মুখে। তো বেশ ভালো লাগছিল। সব মিলিয়ে আজকের দিনটাকে আমি ভুলতে পারবো না জীবনে কোনো দিন। এত সুন্দর আনন্দ করলাম। তো এরকম যে ভাগ্য হবে সীতানাথকে এত কাছ থেকে দেখার, সেটাও কিন্তু ভাবিনি। সীতানাথের এখন আরতি হচ্ছে, তো আপনারা আরতিটা দেখে নিন। পেছন দিয়ে ঢোকে, পেছন দিয়ে ঢোকে, পেছন দিয়ে ঢোকে, পেছন দিয়ে চলে আসো, চলে আসো, পেছন দিয়ে ঢোকে, এই জড়ি নিয়ে জড়ি বিশ্বজিৎ এই যে দেখুন সীতানাথকে কিন্তু এখন বাইরে নিয়ে একদম চলে এসছে, আর আমরা এখন নগর পরিক্রমায় বেরোবো বলে একদম বাইরে চলে এসছি। এই যে গেটটা দেখতেই পাচ্ছেন, আর আমরা এখন বেরোচ্ছি। এই যে একে একে সবাই কিন্তু আসছে ধীরে ধীরে,
প্রায় 6-7টা কীর্তনের দল রয়েছে, তার পেছনে কিছু কিছু করে মানুষ রয়েছে। প্রায় কয়েক হাজার লোক ছিল আজকের এই প্রভুর পরিক্রমা, নগর পরিক্রমায় কয়েক হাজার লোক এসেছিলো, অংশগ্রহণ করেছিল। তো যতটা সম্ভব পেরেছি আপনাদের দেখিয়েছি। পুরো র্যালিটা দেখানো সম্ভব না, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কেটে কেটে যতটা সম্ভব হয়েছে আপনাদের কিন্তু আমি দেখিয়েছি। আমরাও এই র্যালিতে বা এই নগর পরিক্রমার দলের সাথে যোগদান করেছি। রাজপথে, শান্তিপুরের রাজপথে আমরাও নেমে পড়েছি। খুব ভালো লাগছে, আজকের দিনটা এত সুন্দর করে উপভোগ করতে পারবো আমি একটুও ভাবিনি। অনেক মানুষ এসছে, অনেক দূর দূর থেকে এসছে, আমার মামিও এসছে কৃষ্ণনগর থেকে, আমরাও এসছি। তো খুব ভালো লাগছে, এত ভালো লাগছে কি আর বলবো। প্রচুর প্রচুর ভক্তবৃন্দ কিন্তু প্রচুর রয়েছে। আর আমরা মানে পুরো রাস্তাটায় নাচতে নাচতে গেছি। এখন সবে বেরোলাম, তো এই সামনের গলি দিয়ে ঢুকবো, গলি না ঠিক, এটাও একটা রাস্তা। তো ওই রাস্তা দিয়ে ঢুকে আরও যে মন্দিরগুলো রয়েছে বড় গোসাই বাড়ি, তো সেইগুলো সব দর্শন করতে করতে তবে আমরা আবার ঘুরে এই মন্দিরে আসবো। তো এখন শুধু আপনারা দেখতে থাকুন, আমি আর কিছুই বলছি না, আপনারা শুধু দেখতে থাকুন আমরা কি পরিমাণে আনন্দ করছি, মজা করছি, শুধু আপনারা দেখুন। আর অবশ্যই আপনারাও পুণ্যি করছেন দেখে সীতানাথ আপনাদের অবশ্যই এরকম দিন নিয়ে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন আপনারা আমরা কি পরিমাণে আজকে আনন্দ করলাম।
নগর পরিক্রমা করে আবার চলে এসেছি এই যে মদনমোহন মন্দিরে। এখন এখানে আরো নাম কীর্তন একটু হবে আর তারপরে ভোগ খাবো, ভোগ খেয়ে যাব বাড়ির দিকে। তো সীতানাথকে এখন ঘরে তুলে নিচ্ছে। সীতানাথ এখন বিশ্রাম নেবে, অনেক ঘুরেছে। তো আমরাও এখানে ভোগ খেতে বসে পড়েছি, ভোগ খেয়ে চলে যাব বাড়ির দিকে। এই যে আমরা খিচুড়ি পেয়ে গেছি, খিচুড়ি আলুর দম ছ্যাঁচড়া ভোগ গ্রহণ করব, তারপরে বাড়ির দিকেই যাব। তো যেতে যেতে একটা সরস্বতী মায়েরও দর্শন পেয়ে গেলাম, খুব ভালো লাগলো মায়ের দর্শন পেয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।